আজকের এই ক্লাসে একটা কন্টেন্ট লিখব। আমরা ইংলিশ থেকে একটা বাংলা কন্টেন্ট তৈরি করব। সো আমরা একটা ওয়েবসাইটে যাই। এই ওয়েবসাইটের জন্য আমরা লিখব। ওকে, আর পাশাপাশি আমরা যেটা দিয়ে চেক করব, প্লাগমারিজম চেক করব কি দিয়ে? প্লাগমারিজম চেকার। আরেকটা কি ছিল লাস্ট ক্লাসে? আমরা কি কি ছিল? একটা ছিল প্লাগমারিজম চেকার, আরেকটা ছিল স্মল SEO টুলস। সো দুইটাই আমরা পাশাপাশি রাখলাম। রিরাইট করব এবং প্লাগমারিজম চেক করব। যেহেতু আমরা ইংলিশ থেকে বাংলা করব, তাহলে আমাদেরকে রিরাইট টুলসের সহযোগিতা নেওয়া লাগতে পারে। নিজে নিজে করতে পারলে ভালো, আর যদি নিজে না করি প্রথমে রিরাইট করব। রিরাইট করার পরে ওটাকে নিজের মতো করে একটু এডিট করব, কাস্টমাইজ করব, তারপর গিয়ে আমরা প্লাগমারিজম চেক করব। সো আমরা দুইটা প্লাগমারিজম চেকারই এখানে বের করে রাখলাম। অলরাইট, এই ওয়েবসাইটটাতে যাওয়ার পরে এখনো ভালোভাবে লোড হয় নাই। ওয়েবসাইটটার নাম হচ্ছে কি ক্রিপ্টো বার্তা। এখানে কি ক্রিপ্টো বার্তা না, এটা বোঝাই যাচ্ছে কি বাংলা না ইংলিশ? মনে হয় বাংলা। এই যে বার্তাটা কি? বার্তাটা বাংলা না? আর ডোমেইনটা দেখে বোঝা যাচ্ছে কি ক্রিপ্টো বার্তা, মানে হচ্ছে ক্রিপ্টো সম্পর্কিত যেখানে লেখা টেখা থাকবে। যেমন আমরা কিছু নিউজ সাইট দেখি যে সময়ের কি পাহাড়ের বার্তা, হ্যাঁ, অপরাধ বার্তা। অপরাধ বার্তা মানে বোঝা যায় এটা কি নিয়ে লেখা, মানে একটা নির্দিষ্ট নিশ আছে ওই ওয়েবসাইটের বা ওই এটার, কি নিয়ে লেখা? অপরাধ নিয়ে লেখা। তাহলে ক্রিপ্টো বার্তা মানে হচ্ছে কি ক্রিপ্টো নিয়ে লেখা। অথবা স্বাস্থ্য বার্তা যদি থাকতো তাহলে ওটা কি নিয়ে লেখা থাকতো? স্বাস্থ্য নিয়ে। অলরাইট, তার মানে এইটা একটা মানে স্মল নিশ অথবা সিঙ্গেল নিশ ওয়েবসাইট বা সিঙ্গেল নিশ ব্লগ সাইট। সিঙ্গেল নিশ বলতে আমি বলতে যাচ্ছি কি যে একটা নির্দিষ্ট টপিকসকে স্পেসিফাই করে দেওয়া আছে। যেমন ক্রিপ্টো বার্তা মানে শুধুমাত্র ক্রিপ্টো নিয়েই তারা কি এখানে লেখালেখি করবে। তাহলে তুমি যদি এখানে লেখালেখি করতে চাও এই ওয়েবসাইটে, তাহলে প্রথমে আমাকে জানা লাগবে ক্রিপ্টোটা কি, তাহলে তাই না? অনেকের কাছে ক্রিপ্টোটা নতুন। যদি স্বাস্থ্য বার্তা হইতো তাহলে স্বাস্থ্য নিয়ে লিখতাম। এবার স্বাস্থ্যের তো অনেকগুলা কি আছে, ক্যাটাগরি আছে। ডায়াবেটিস আছে, প্রেশার আছে, সুস্বাস্থ্য আছে, এরকম অনেক কিছুই আছে। তো প্রথমে আমরা যদি এটা নিয়ে লিখতে চাই, ধরো তোমাকে কেউ এই ওয়েবসাইটটা দিল যে আমার এই ওয়েবসাইটের জন্য লিখতে হবে, তাহলে এই ওয়েবসাইটে ইতিপূর্বে কি ধরনের কন্টেন্ট ছিল সেটা আমাকে আগে একটু স্টাডি করতে হবে। অথবা এই ওয়েবসাইটের মেইন কিওয়ার্ডগুলো কি, সেই কিওয়ার্ডগুলোকে আমাকে অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে যে কোন কিওয়ার্ডগুলোকে নিয়ে কাজ করতে যাচ্ছে। তো আমরা যদি একটু এখানে অন্য কন্টেন্টগুলো দেখি, দেখো বাইন্যান্স কি এবং এক নজরে বাইন্যান্সের সকল তথ্য, ব্লকচেন প্রযুক্তি কি এবং কিভাবে কাজ করে, বিটকয়েন কি এবং এক নজরে বিটকয়েনের সকল তথ্য, ক্রিপ্টোকারেন্সি থেকে স্মার্ট আয় করার সবচেয়ে সহজ উপায় ও কিছু স্মার্ট টিপস, ইথারিয়াম কি এবং কেন বিটকয়েন থেকে আলাদা। তাহলে এটা কি সম্পর্কে সবগুলো? ক্রিপ্টোকারেন্সি। এখন ক্রিপ্টোকারেন্সিটা আমাকে আগে একটু স্টাডি করতে হবে যে ক্রিপ্টোকারেন্সি কি। তো এটা তোমরা স্টাডি করে নিবা, তারপর আমি মানে যেহেতু এটা নিয়ে লিখবো আমি এটা নিয়ে একটা ধারণা দিই। ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এই যে ব্লকচেন প্রযুক্তিতে তৈরি করা একটা পেমেন্ট গেটওয়ে। ব্লকচেন প্রযুক্তিতে মানে ব্লকচেন প্রযুক্তিটা হলো কি একটা আধুনিক প্রযুক্তি। এই প্রযুক্তিটা বিভিন্ন কিছু তৈরি করতে ব্যবহার হয়। এটা হসপিটাল ম্যানেজমেন্ট করার জন্য, ভোট ম্যানেজমেন্ট করার জন্য, ব্যাংকিং সেক্টরের জন্য। যেমন এখন বর্তমানে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কি করে, সফটওয়্যার তৈরি করে না? ঠিক একইভাবে ব্লকচেন দিয়েও এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম তৈরি করা যায়। আর ক্রিপ্টোকারেন্সি হচ্ছে এই ব্লকচেনের মাধ্যমে তৈরি করা একটা অত্যাধুনিক পেমেন্ট গেটওয়ে। পেমেন্ট গেটওয়ে বলতে কি বোঝায় তাহলে? পেমেন্ট গেটওয়ে কাকে বলে? পেমেন্ট গেটওয়ে কোনগুলোকে বলে? পেমেন্ট গেটওয়ে মানে যেটা দিয়ে পেমেন্ট আদান প্রদান করা যায়, যেমন বিকাশ, রকেট, এগুলোও এক ধরনের কি পেমেন্ট গেটওয়ে না? ব্যাংকিংটাও কি একটা পেমেন্ট গেটওয়ে, তাই না? তো এই বিকাশ, রকেট যেরকম একটা পেমেন্ট গেটওয়ে,
এই ক্রিপ্টোকারেন্সিও হচ্ছে এক ধরনের পেমেন্ট গেটওয়ে, যেটা ইন্টারন্যাশনালি কি করা যায়, ইন্টারন্যাশনালি পেমেন্ট আদান প্রদান করা যায়। আমি এখান থেকে কাউকে ধরো টাকা পাঠাইতে চাই, আমেরিকায় কাউকে পাঠাইতে চাই, বা আমেরিকা থেকে কেউ আমাকে পাঠাইতে চায়, তাহলে ব্যাংকে পাঠাইতে গেলে কি করা লাগবে? ব্যাংকে পাঠাইতে গেলে তোমার একটা অ্যাকাউন্ট থাকা লাগবে, ওনার অ্যাকাউন্ট থাকা লাগবে, আবার সেই টাকা পাঠালে একটা নির্দিষ্ট সময় চাইবে আমার কাছ থেকে, যে 1 দিন বা 2 দিন সময় লাগবে প্রসেসিং হইতে। ভ্যাট কাটবে, ভ্যাট তো সব জায়গায় কাটবে, অনেক বেশি কাটবে। তারপর হচ্ছে তোমার এরকম মানে কিছু প্রতিবন্ধকতা আছে, ভেরিফিকেশনের একটা ব্যাপার আছে, যে টাকাটা যার কাছে পাঠাচ্ছে তার আইডি কার্ড, ভোটার আইডি কার্ড, ছবি, এইসব অনেক কিছু নিয়ে তারপর তোমাকে যাচাই বাছাই করে টাকাটা দিবে। তাহলে একটা ইমার্জেন্সি টাকা পাঠাইতে গেলে অনেক সময় লাগতেছে। এখন বর্তমান পৃথিবীতে এরকম কিছু আধুনিক পেমেন্ট গেটওয়ে তৈরি হয়েছে যেগুলো সিকিউরড এবং হচ্ছে অনেক ফাস্ট। তার মধ্যে একটা হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সি, যেটার মাধ্যমে ধরো তোমাকে ইউএসএ থেকে যদি কেউ টাকা পাঠায়, এখন পাঠাবে 2 সেকেন্ড 3 সেকেন্ডের মধ্যে তোমার কাছে কি চলে আসবে, তোমার অ্যাকাউন্টে চলে আসবে। তোমারও একটা ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট থাকা লাগবে, ওনারও এরকম থাকা লাগবে। ঠিক আছে, তাহলে তোমার কাছে খুব অল্প সময়ের মধ্যে। তাহলে এইটুকু কি বোঝা গেছে ক্রিপ্টোকারেন্সিটা কি তাহলে? আচ্ছা, এবার দেখো এখানে কিছু নাম শুনছো নতুন, এখানে কিছু নাম শুনছি আমরা, বিটকয়েন, ইথারিয়াম, হ্যাঁ ইথারিয়াম, বিটকয়েন, এরকম কিছু নাম আমরা দেখছি না এখানে। তাহলে এগুলোর নাম কি? এগুলো কি? ওগুলো হচ্ছে ওই যে ক্রিপ্টোকারেন্সি হচ্ছে একটা পেমেন্ট মেথড, আর এই ক্রিপ্টোকারেন্সি মেথডে অনেকগুলো গেটওয়ে আছে, অনেকগুলো কারেন্সি আছে। তার মধ্যে একটার নাম হচ্ছে এই যে, একটার নাম হচ্ছে বিটকয়েন, একটার নাম হচ্ছে ইথারিয়াম, এই যে এইটাও একটা ক্রিপ্টোকারেন্সি। এরকম অসংখ্য ক্রিপ্টোকারেন্সি আছে। হ্যাঁ, অসংখ্য ক্রিপ্টোকারেন্সি, বা যেমন আমাদের দেশে যদি এই মোবাইল ব্যাংকিং এর কথা বলি, আমাদের দেশের মোবাইল ব্যাংকিং একটা মেথড, তাই না? এই মেথডে কি একটাই আছে না অনেকগুলো আছে? রকেট, বিকাশ, নগদ, এগুলো সবাই কি উপায়, তারপরে এমক্যাশ ট্যামক্যাশ যা আছে সবগুলোই হচ্ছে কি আলাদা আলাদা পেমেন্ট কারেন্সি না? ঠিক একই রকম ক্রিপ্টোকারেন্সি হলো একটা পেমেন্ট মেথড, বিটকয়েন হচ্ছে একটা কারেন্সি, ইথারিয়াম একটা কারেন্সি, এরকম অসংখ্য কি আছে ক্রিপ্টোকারেন্সি আছে। ঠিক আছে, তাহলে আমাদের কি এই ধারণাটা ক্লিয়ার? ক্রিপ্টোকারেন্সির ধারণাটা ক্লিয়ার? এই যে এগুলো সব ক্রিপ্টোকারেন্সি, ক্রিপ্টোকারেন্সি প্রাইস বাই মার্কেট ক্যাপ। যেমন বিটকয়েন, এক একটা বিটকয়েনের প্রাইস হলো $24,000, এক একটা ইথারিয়ামের প্রাইস হচ্ছে $1,600, এক একটা ইউএসডিটির প্রাইস হচ্ছে এই যে $1, এক একটা বিএনবি মানে বাইন্যান্স, এই যে বাইন্যান্স, এই যেখানে আসছে না বাইন্যান্স, এই যে বাইন্যান্স কি, এটা হলো বাইন্যান্স, এই যে এটা হলো কি বাইন্যান্স। তাহলে বাইন্যান্স কয়েনের প্রাইস হলো কত? $310, ইউএসডি কয়েনের প্রাইস হচ্ছে $1, এক্সআরপি রিপল এটা হচ্ছে এই যে 39 সেন্ট, এরকম এই যে পলিগন 1.38, সোলানা, এরকম। ওকে, তাহলে এইগুলো সবগুলো হচ্ছে কি ক্রিপ্টোকারেন্সি, এক একটা ক্রিপ্টোকারেন্সি। তো এই ওয়েবসাইটটা আমাদের মূলত মানে জানার বিষয় হচ্ছে এইটার জন্য আমরা আর্টিকেল লিখবো, কি ধরনের আর্টিকেল লিখবো। তাহলে ক্রিপ্টোটা আমি বুঝলাম, তাহলে এখানে আমি যা বুঝলাম এই যে সবগুলো কি নিয়ে, ব্লকচেন নিয়ে বা ক্রিপ্টোকারেন্সি এগুলো নিয়ে। তার মানে এই ওয়েবসাইটটা স্পেশালি এই এই টার্গেট করেই, মানে এই কিওয়ার্ডটাকে টার্গেট করেই তারা কাজ করতেছে, যে যারা বাংলাতে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে জানতে চায়। যেহেতু বাংলাদেশে বিষয়টা নতুন, বাংলাদেশে এখনো কিন্তু লিগালও না, বাংলাদেশ সরকার কর্তৃক এখনো কি না, ওরা এখনো এটাকে অথরাইজ করে নাই, কিন্তু বাংলাদেশে প্রচুর মানুষ এটা ইউজ করে বিভিন্ন কারণে পেমেন্ট নেয়ার জন্য। যেমন অনেক ফ্রিল্যান্সার আছে যে বাইরে থেকে টাকা আনার সময় পেপাল নাই, ব্যাংকে আনলে অনেক টাকা লাগে, তখন তারা এই কিসের মাধ্যমে আনে, বিটকয়েনের মাধ্যমে বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে নিয়ে আসে। তাহলে এটা কি ইউজ হচ্ছে, এই কারণে মানুষের একটা আগ্রহ আছে, জানার জন্য একটা আগ্রহ আছে। এই জন্য এই ওয়েবসাইটটা যেটা করতেছে বাংলায় এই পেমেন্ট গেটওয়েটা সম্পর্কে, এই ক্রিপ্টোকারেন্সি বা ব্লকচেন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য বাংলায় কন্টেন্ট দেওয়া শুরু করছে। এবং এদের টার্গেটটাও হচ্ছে কি গুগল অ্যাডসেন্স,
এদের টার্গেট হচ্ছে এটার মাধ্যমে ভিজিটর তৈরি করবে, তারপর আস্তে করে এই ভিজিটর থেকে তারা গুগল অ্যাডসেন্স থেকে কি করবে, ইনকাম করবে। ফ্রিতে তো আর কেউ সার্ভিস প্রোভাইড করতেছে না, তারা ফ্রিতে মানুষকে জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, ফ্রিতে মানুষকে জ্ঞান দিচ্ছে, আর বিনিময়ে তারা গুগল থেকে একটা কি নিবে, এই ভিজিটরদেরকে কাজে লাগিয়ে একটা পেমেন্ট নিবে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে। মূলত এটা হচ্ছে এই পেমেন্ট মেথডটা নিয়ে ব্লকচেন আর ক্রিপ্টোকারেন্সি নিয়ে লেখালেখি করে। কন্টেন্ট গুলো ফ্রিতে দিচ্ছে, কারণ কন্টেন্ট গুলো যদি এখন ধরো তা আমি যদি বাংলায় কিছু জানতে চাই, ধরো তুমি আজকে জানলা যে বাইন্যান্স কয়েনটা কি, এটা সম্পর্কে তোমার একটা আগ্রহ হয়েছে, অথবা তুমি কোনোভাবে জানলা যে বাইন্যান্সটা সম্পর্কে আমার জানা লাগবে, তাহলে গুগলে কি তুমি সার্চ করলা বাইন্যান্স কয়েন, তুমি দেখো তো যে বাইন্যান্স কয়েন লিখে সার্চ করার কারণে প্রথমে বাইন্যান্সের নিজস্ব ওয়েবসাইট আসছে, পরে প্রথম আলো আসছে, তারপরে এই যে এখানে কয় নম্বরে আসছে, 1 2 3 4, 4 নম্বরে এই ওয়েবসাইটটা আসছে না, এই ওয়েবসাইটটা আসছে না, যে বাইন্যান্স কি, এক নজরে বাইন্যান্সের সকল তথ্য। হ্যাঁ, এখন আমরা একটু এদিকে যাই, প্রথম আলোটা এদিকে যাই, এইটা এদিকে যাই, এইটা এই পাশে ওপেন করি। অলরাইট, এখন এটা ওপেন করার পরে দেখো উনি কি জানতে চাচ্ছে, এই যে ভিজিটরটা কি জানতে চাচ্ছিল, বাইন্যান্স কয়েন সম্পর্কে না। এখন বাইন্যান্স কয়েন সম্পর্কে প্রথমে যে 3টা ওয়েবসাইট আসছে, প্রথমে প্রথম আলোর আসছে, তো প্রথম আলোতে সে বাইন্যান্স সম্পর্কে জানতে পারতেছে না, এখানে কি সম্পর্কে আসছে, যদি এখন সে র্যাঙ্কে চলে আসছে কেন, কারণ হলো তার এখানে অনেক ভিজিটর, এবং তারা কি করছে, যখন এই পোস্টটা করছে তখন তারা বাইন্যান্স কয়েন কিওয়ার্ডটাকে তারা ব্যবহার করছে, যে কারণে তাদের তো এমনিতেও ওয়েবসাইটের ভিজিটর বেশি, ট্রাফিক বেশি, ব্যাকলিংক বেশি, ওরা আগে চলে, যদিও বা এখানে বাইন্যান্স সম্পর্কে অত বেশি তথ্য নাই। তাহলে যে ভিজিটরটা মানে যে ইউজারটা এই কয়েন সম্পর্কে জানতে যাচ্ছে, তখন এখানে ঢুকে কি বের হয়ে যাবে না, এই যে আমি বের হয়ে গেলাম, কেন আমি দেখলাম যে ওখানে আমি যা চাচ্ছি সেটা নাই। আচ্ছা, এরপরে সে কোনটাতে যাবে, এরপরে যাবে এইটাতে, এই যে ক্রিপ্টো ব্যাংক বিডি, এটাতে গেলাম। এবার এখানে গিয়ে কয়েন কিভাবে চিনবেন কোন কয়েনটি সবচেয়ে বেশি লাভজনক, দেখো এখানেও আমার তথ্যটা নাই, তাহলে আমি এটাকেও কি করে দিব, বের করে দিব। এখন এখানে যাওয়ার পরে বাইন্যান্স কি এবং এক নজরে বাইন্যান্সের সকল তথ্য, এখানে কিন্তু সে একেবারে বাইন্যান্স সম্পর্কে এ টু জেড পাচ্ছে, বাইন্যান্সের আবিষ্কারককে, বাইন্যান্সে ট্রেড করার আগে যা যা জানতে হবে, সুবিধা কি, এর ব্যবহার কি, তাহলে সবকিছু এখানে পাচ্ছি না। তাহলে আমি মানে এই ইউজারটা, এই ট্রাফিকটা সে যা জানতে চাচ্ছে সেটা কি সেখানে পাইছে না, পাওয়ার কারণে তার এটার প্রতি একটা কি চলে আসবে, এটার প্রতি একটা আগ্রহ চলে আসবে, সে এখানে আরো কি কি আছে সে জানতে চাইবে, সে দেখবে যে এখানে তো আরো অনেক কিছু সম্পর্কে আছে, তখন অন্যটাতে যাবে, এটাতে যাবে, অথবা সে কি করবে, এই ওয়েবসাইটটার নামটা মুখস্থ করে রাখবে, অথবা তার মোবাইলে সেভ করে রাখবে, অথবা বুকমার্ক করে রাখবে, যেন পরেও এটা সম্পর্কে সে কি জানতে পারে। ঠিক আছে, ওকে। তো অলরেডি এরাই যে এখানে র্যাঙ্কে আছে 4 নম্বরে। আচ্ছা, তাহলে আমরা এই ওয়েবসাইটের জন্য যদি কোনো একটা আর্টিকেল লিখি, তাহলে প্রথমত আমরা কিওয়ার্ডটাকে চিন্তা করব যে কি কি কিওয়ার্ড। তো আমি এখানে কিছু কিওয়ার্ড, যদিও বা এটার জন্য আলাদা কিওয়ার্ড আছে, আমি ধরে নিলাম যে কিছু কিওয়ার্ড আমি এখানে লিখে রাখি। যেমন প্রথম হচ্ছে ক্রিপ্টোকারেন্সি নিউজ ইন বাংলা, মানে যারা বাংলায় ক্রিপ্টোকারেন্সি নিউজ জানতে চায় তারা যেন এই ওয়েবসাইটটা বা এই আর্টিকেলটা পায়। আচ্ছা, আরেকটা হলো ব্লকচেইন নিউজ ইন বাংলা, এটাও একটা কিওয়ার্ড হিসেবে রাখি। এরপর হচ্ছে আমরা রাখলাম ওই যে বাইন্যান্স, যেহেতু এটা পপুলার একটা জিনিস বাইন্যান্স। আরটা হচ্ছে বিটকয়েন, যেন কেউ বিটকয়েন লিখে সার্চ করলে যেন এই ওয়েবসাইটটা কোথায় আসে, চলে আসে। আবার বিটকয়েন বাংলা লিখে সার্চ করলেও যেন সামনে আসে। তারপরে বিটকয়েন বাংলা নিউজ, এইটা ওকে। তারপর হচ্ছে ইথারিয়াম নিউজ ইন বাংলা,
ওকে, আমরা এখানে এই 4-5টা আমি ধরে নিলাম যে এই 4-5টা হচ্ছে এদের কিওয়ার্ড, মানে এই ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড। আচ্ছা, তো এখন আমি যদি এই কিওয়ার্ডগুলোকে বেসড করে কোনো একটা কন্টেন্ট লেখা শুরু করি, তাহলে আমি কি করব? ইংলিশ থেকে লিখব। তাহলে ইংলিশে একটা পপুলার কোনো ওয়েবসাইটকে আমরা ফলো করি, অথবা ক্রিপ্টোকারেন্সি লিখে সার্চ করি, ইংলিশে